নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। তো কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করে দিয়েছেন। তো মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন যে এই নতুন ভেরিফিকেশন শেষ হয়ে গেলেই কিন্তু তোমাদের টাকা ঢুকবে। তো কবে তোমাদের টাকা ঢুকতে চলেছে, সেই সাথে কোন কোন কৃষকদের নাম এবারে কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে, কৃষক বন্ধু প্রকল্পে তোমরা টাকার পরিমাণটা কিভাবে পাবে, সেই সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তার জন্য তুমিও যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকো, অবশ্যই পুরো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। অনেক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব কৃষক বন্ধু এবং পিএম কিষাণ প্রকল্প নিয়ে। সেই সাথে আলোচনা করব ভূমিহীন কৃষকদের এবারে কি হতে পারে সেই নিয়েও। তো চলো শুরু করছি ভিডিওটা। কৃষক বন্ধু প্রকল্পের বড় আপডেট। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন যে পশ্চিমবঙ্গের কৃষকেরা খুব তাড়াতাড়ি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছে। এই মুহূর্তে কিন্তু রাজ্য জুড়ে চলছে নতুন ভেরিফিকেশন। প্রত্যেক কৃষকই কিন্তু এই নতুন ভেরিফিকেশন করতে হচ্ছে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান। তোমাদের সবাইকে ভেরিফিকেশন এর যে ফর্ম দিয়েছে সেটি কিন্তু ফিল আপ করে জমা দিতে হচ্ছে। এই ফর্ম ফিল আপ করে জমা না দিলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প থেকে নাম বাতিল হয়ে যাবে, যার জন্য কিন্তু এই ফর্ম ফিল আপ সবাইকে এখন করতে হচ্ছে। প্রত্যেক অঞ্চলে অঞ্চলে কিন্তু নামের লিস্ট দিয়েছে, ঠিক আছে? সেখানে যাদের যাদের নাম রয়েছে তাদেরকে কিন্তু সবাইকে এই নতুন ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। যদি তারা সেই ফর্ম ফিল আপ করে জমা না দেয় তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প থেকে তাদের নাম বাতিল করে দেওয়া হবে। আর যাদের নাম সেই লিস্টে দেয়নি তাদের চিন্তার কোনো কারণ নেই, তাদেরকে কিন্তু নতুন করে আর ফর্ম ফিল আপ করতে হবে না, কেননা তারা হয়তো অলরেডি পিএম কিষাণ প্রকল্প থেকে টাকা পাচ্ছে, যার জন্য কিন্তু আর নতুন করে ফর্ম ফিল আপ করে জমা দিতে হচ্ছে না। যারা পিএম কিষাণে টাকা পান তাদেরকে কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। এবার থেকে পশ্চিমবঙ্গের কৃষকেরা টাকার পরিমাণ পাবে দ্বিগুণ। তো এবার থেকে পশ্চিমবঙ্গের কৃষকেরা কত টাকা পাবে? এতদিন ধরে পশ্চিমবঙ্গের কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টোটাল 10,000 টাকা পেয়ে এসেছে। প্রতি বছর খারিফ শস্য মরশুম জুন থেকে জুলাই মাসের মধ্যে 5,000 টাকা প্রথম কিস্তিতে, এবং রবি শস্য মরশুম নভেম্বর থেকে ডিসেম্বর মাস 5,000 টাকা। এই দুই মরশুমে দুটি সমান কিস্তিতে কিন্তু পাঠানো হতো প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে। তো এবার কিন্তু সরকারের পরিকল্পনা রয়েছে যে কৃষক বন্ধু এবং পিএম কিষাণ প্রকল্পকে একসাথে যুক্ত করে মার্জ করে দিবে। এই জন্য কিন্তু ভেরিফিকেশন চলছে। পিএম কিষাণ প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য 3,000 টাকা এক্সট্রা কিন্তু বাড়ানো হয়েছে, যেমনটা বলেছিল হোম মিনিস্টার অমিত শাহজি। ঠিক সেইভাবেই কিন্তু 3,000 টাকা বাড়ানো হয়েছে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য। এমন মানে পিএম কিষাণ প্রকল্পে দেওয়া হবে তাহলে এবার টোটাল 9,000 টাকা। আগে 6,000 টাকা দেওয়া হতো, এবার থেকে দেওয়া হবে 9,000 টাকা। এই দুটো প্রকল্পকে যদি একসাথে মিলিয়ে দেখি তাহলে হয়ে যাচ্ছে কিন্তু 19,000 টাকা। পিএম কিষাণে 10,000 টাকা, না কৃষক বন্ধুতে 10,000 টাকা প্লাস পিএম কিষাণে 9,000 টাকা, তাহলে 19,000 টাকা কিন্তু এবার থেকে পেতে চলেছে একজন পশ্চিমবঙ্গের কৃষক। আগে থেকে যে সমস্ত কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্প প্লাস পিএম কিষাণের টাকা পেত তারা কিন্তু টোটাল 16,000 টাকা পেত, ঠিক আছে? এই 16,000 টাকা বছরে কিন্তু পশ্চিমবঙ্গের অনেক কৃষক এতদিন ধরে পেয়ে এসেছে, ঠিক আছে? এবার থেকে কিন্তু এখানে আবার 3,000 টাকা বেড়ে গিয়ে তাহলে 19,000 টাকা হয়ে গেল। এবারে অনেকেই বলছে যে মানে এই কৃষক বন্ধু প্রকল্প নাকি বন্ধ হয়ে যাবে, এখানে যে মানে টাকাটা দেয়, ঠিক আছে, সেই টাকা নাকি আর দিবে না, এই দুটো প্রকল্পকে মার্জ করে দিলে নাকি 9,000 টাকাই শুধু দেওয়া হবে। তো এরকম কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো আপডেট নেই, কারণ এই দুটো প্রকল্পকে একসাথে মার্জ করে দিচ্ছে মানে কি
টোটাল টাকাটা যাতে একবারে মানে কৃষকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে পারে, সেই জন্য কিন্তু এই মানে মার্জ করে দিচ্ছে একসাথে। আর যদি এখানে 9,000 টাকা দেয় তাহলে তো ওই কৃষক বন্ধুর ভেরিফিকেশন করার কি প্রয়োজন ছিল? তাহলে ওই সবাই যারা মানে সেই প্রকল্পটাকে বাতিল করে দিয়ে শুধু পিএম কিষানেই আবেদন করতো, মানে কৃষকেরা যারা যোগ্য আর কি। তো এরকম কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো আপডেট নেই যে তারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিবে না, শুধুমাত্র এই মানে পিএম কিষানের টাকায় 9,000 টাকা করে দিবে, এরকম কিন্তু কোনো সরকারি আপডেট নেই। তাই ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। এবারে জুলাই মাসের শেষে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে 5,000 টাকা। এখন যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন চলছে, এই ভেরিফিকেশন শেষ হওয়া মাত্র কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যে সমস্ত কৃষকেরা যোগ্য, যাদের সব কিছু ডকুমেন্ট ঠিকঠাক আছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 5,000 টাকা প্রথম কিস্তির 5,000 টাকা কিন্তু ঢুকে যাবে। আর যারা ভূমিহীন কৃষক রয়েছে, ঠিক আছে, ভূমিহীন কৃষকরা কিন্তু 2,000 টাকা পেয়ে যাবে। তো যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে যাবে তখনই কিন্তু যারা ভূমিহীন কৃষক রয়েছে তারাও কিন্তু টাকা পেয়ে যাবে। ভূমিহীন কৃষকরা মানে প্রথম কিস্তির 2,000 টাকা কিন্তু পেয়ে যাবে। ভূমিহীন কৃষকদের কিন্তু কোনো আপডেট আসেনি, বাট তারা 2,000 টাকা পেয়ে যাবে, কারণ সেই প্রকল্পকেও সরকার বন্ধ করবে না। এরপরে দেখি আমরা, আর এবার কিন্তু অনেক কৃষকের নাম বাদ যেতে চলেছে। এই যে ভেরিফিকেশন হচ্ছে এখানে কিন্তু প্রচুর কৃষকের নাম বাদ যাবে। কৃষক বন্ধু প্রকল্প কিন্তু সমস্ত ডিটেলস খুব ভালোভাবে এবারে ভেরিফিকেশন করা হচ্ছে। কাদের নাম এবারে বাদ যাবে তো সেটি আমরা একটু সংক্ষিপ্তভাবে দেখব যে কোন কোন কৃষকদের নাম কিন্তু বাদ যাচ্ছে। তো প্রচুর কৃষকের নাম কিন্তু বাদ যাবে। কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের তথ্য পিএম কিষাণ ডাটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে, যাতে উভয় প্রকল্পের সাধারণ উপভোক্তাদের চিহ্নিত করা যায়। এবং যেসব যোগ্য এখন মানে যেসব যোগ্য কৃষক এখনো পিএম কিষাণে অন্তর্ভুক্ত নন তাদেরকে কিন্তু এই পিএম কিষাণে এবারে অন্তর্ভুক্ত করে দিবে। অর্থাৎ যে ভেরিফিকেশনের ফর্মটা জমা নেওয়া হচ্ছে সেই ফর্মের থ্রুতে কিন্তু এবারে যারা কৃষক বন্ধু থেকে এতদিন ধরে পিএম কিষাণ পাননি তো সেখানে কিন্তু ট্রান্সফার করে দিবে আর কি, একই ডেটা আছে প্রায়। এরপরে যাচাইকরণের সময় নির্ধারিত ফরম্যাটে উপভোক্তাদের স্বামী স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস নেবে, আধার কার্ডের নাম্বার নেবে, এপিক নাম্বার, জমির বিবরণ সংগ্রহ করতে হবে। এছাড়াও যাচাই করা হবে উপভোক্তা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা সংবিধিবদ্ধ সংস্থা বা সরকারি প্রতিষ্ঠান বা পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, সরকারি পোষিত শিক্ষা প্রতিষ্ঠান এবং অনুরূপ প্রতিষ্ঠানের স্থায়ী কর্মচারী কিনা। তো যদি এই সমস্ত মানে সংস্থার স্থায়ী কর্মচারী হয়ে থাকে এবং নিয়মিত বেতন বা পেনশন পান কিনা এই সব কিন্তু চেক করবে। যদি এই নিয়মিত বেতন বা পেনশন পেয়ে থাকেন তাহলে কিন্তু তাদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে পুরোপুরি একদম বাদ দেওয়া হবে তালিকা থেকে। একই সঙ্গে তিনি আয়করদাতা কিনা তাও কিন্তু যাচাই করা হবে। যদি কোনো কারণে ইনকাম ট্যাক্স প্রদান করে থাকেন কোনো ব্যক্তি তাহলে কিন্তু তাদের নামও কিন্তু এই কৃষক বন্ধুর মানে প্রকল্প থেকে পুরোপুরি বাদ দেওয়া হবে। এরপরে এসআইআর 2026 চলাকালীন যে সমস্ত কৃষক মানে মৃত, স্থানান্তরিত, ভোটার তালিকা থেকে বাদ পড়া, অনুপস্থিত ভোটার, তারপরে খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়া, আপত্তি নিষ্পত্তির পর বাদ পড়া এবং ভোটার স্লিপ বিবরণের সময় এসডিডি হিসেবে চিহ্নিত ব্যক্তিদের পোর্টালে যথাযথভাবে চিহ্নিত করা হবে এবং সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু এবারে এই কৃষক বন্ধু প্রকল্প থেকে নাম বাদ দেওয়া হবে। কারণ এসআইআর এর ট্রাইব্যুনালে অ্যাপিল যারা করেছে এবং নাগরিকত্বের জন্য তাদেরও যদি মানে ট্রায়াল চলে তাদেরও নাম কিন্তু বাদ দিবে আর কি, যদি তারা প্রমাণ করতে না পারে। তো এই সমস্ত কৃষকদের নাম কিন্তু বাদ যাবে। সেই সাথে যারা মানে ভুয়ো কৃষক, হয়তো জমির মানে কাগজ ধরো জমি পরিমাণ মতো নেই তারপরেও তারা ভুয়ো ডকুমেন্টস দিয়ে টাকা পেয়ে যাচ্ছে বা একই জমির কাগজ দিয়ে 3-4 জন টাকা পেয়ে যাচ্ছে, সেই সমস্ত কৃষকদেরও কিন্তু এবারে বাদ দেওয়া হবে। সো এই হলো আজকের আপডেট। এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।